থেকে আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্রীড়া প্রতিযোগিতা, এটা অত্যন্ত একটা সুন্দর আয়োজন। এর আগেও কিছুদিন আগে পুলিয়াচর আরেকটি এরকম একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ওই স্বৈরাচার বিদায় হওয়ার কারণে। আমার থানা বিএনপি সভাপতি সাহেব কিছু কথা বলে গেছেন, এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। এখনো আমার জাতিকে দ্বিধা বিভক্ত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে দেশ এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা অব্যাহতভাবে বাংলাদেশের এই যে প্রাথমিক বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আলেম সমাজের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম আমরা ভুলে যাইনি সেই শাপলা চত্বরের হেফাজতের সেই শাপলা চত্বরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। সাইকোলজিস্ট আল্লামা আজমুল হক সাহেব সহ ওলামা ইকরামদের কি অবর্ণনীয় কষ্ট। 17 বছরে আমি নিজে যেখানে ছিলাম লাস্ট 4.5 মাস আমি দেখেছি অনেক ওলামা ইকরাম দেশ বরণ্য আলেম ওলামাদের সাথে নামাজ পড়েছে, ওনারা ইমামতি করেছেন, কি পরিমাণ অমানসিক নির্যাতনের শিকার তাদের হইতে হয়েছে। এর একমাত্র কারণ অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ড নাস্তিকতা বিগত পতিত স্বৈরাচার দ্বারা অনুষ্ঠিত হয়েছে দেশে, তার প্রতিবাদ করায় অবর্ণনীয় কষ্ট আলেম সমাজ, রাজনৈতিক কর্মী, দেশের সাধারণ মানুষ, সকল পর্যায়ের মানুষ অত্যাচারিত নির্যাতিত ছিল। আজকে আমরা একটা মুক্ত পরিবেশে আমরা সাংস্কৃতিক চর্চা করতে পারছি। এবং ইসলাম যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু নিয়ম নীতির মধ্যে তা নয়, সমাজের এমন কোনো ক্ষেত্র নাই, জীবন যাপনের, জীবন পরিচালনার প্রতিটা ধাপে ধাপে ইসলাম যে তার দিক নির্দেশনা অত্যন্ত বলিষ্ঠভাবে স্পষ্টভাবে দিয়েছে, তারও আরেকটি ধাপ হল সাংস্কৃতিক অঙ্গন। এখানে যে ঢোল, তবলা, হারমোনি, কিবোর্ড, গিটার এগুলো ছাড়াও যে সঙ্গীত পরিবেশন করা যায় ইসলামী তরিকা মতে এবং হাদিস কোরআনের আলোকে, এর একটা দৃষ্টান্ত প্রমাণ আজকে আমরা এখানে পেলাম। এবং আমাদের জীবন দর্শন, আমাদের যে দুনিয়া থেকে বিদায় হওয়া, পরকাল, আখিরাত, দুনিয়াবি সমস্ত কিছু এই সঙ্গীতের মাঝে আমাদেরকে রপ্ত করা শেখার অনেকগুলো বিষয় এখানে আছে। সেই কারণে এই যারা অনুষ্ঠান আজকে জানাই, আমি আপনাদের সন্তান, এলাকার আমি সন্তান, এখানে আমার বাড়ি, এই এলাকায় অনেক মুরব্বীরা, আলেম ওলামারা বিভিন্ন এলাকা থেকে আসছেন। আপনারা এখানে সমবেত শীতের রাতে আমরা সবাই একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছি। আমরা এই কথাটা বলতে চাই, আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা কে কোথায় কে যাব কি পাবো সেটা বড় কথা নয়। এই মাটি আমার, এই জন্মভূমি আমার, এখান থেকে আমার ধুলিকোনা গায়ে কাদা মাটি মেখে আমরা জন্ম হয়েছি। আজকে এই দেশটা আমাদের সকলের, স্বাধীনতার 53 বছর পরে প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। এখনো আমরা আমাদের নাগরিকের পূর্ণাঙ্গ মর্যাদা, অধিকার আমরা পাই নাই। যুগে যুগে জনগণ, সাধারণ মানুষ নিষ্পৃষ্ট হয়েছে। রাজনীতিবিদরা মিথ্যা আশ্বাস দিয়ে আমরা মানুষের কাছ থেকে নিয়েছি, কিন্তু সাধারণ মানুষকে আমরা কিছু দিতে পারি নাই। সেই কারণে আজকে আমাদের অবহেলিত এই জীর্ণ এই কুলিয়াচরের সর্বস্তরের মানুষ, এই ভৈরবের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনের জন্য। আমরা কে এটা বাস্তবায়ন করতে পারবো আমরা জানি না। ঈমান আকীদা ঠিক রাখতে হবে, আমাদের পরকাল দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত হয়ে আমাদের পরকালে যাওয়ার যে ক্ষেত্র, সেখানে যেমন আমরা প্রস্তুত থাকবো, জীবনকে গঠন করবো। পাশাপাশি সমাজে দুর্নীতি, মাদক, সমস্ত কিছু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের নেতৃত্ব সঠিকভাবে প্রতিষ্ঠা করবো, যাতে জনগণের কাঙ্ক্ষিত যে অর্জন, স্বাধীনতার যে মূল মন্ত্র, এটা থেকে যারা এই ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে তাদের ব্যাপারে যেমনিভাবে সজাগ থাকবো, তেমনিভাবে আপনার আমার অধিকার সমুন্নত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা শুধুমাত্র একটি আন্দোলন নয়, শুধুমাত্র একটি রক্ত দেওয়া নয়, শুধুমাত্র কিছু লাশ পড়ে যাওয়া নয়, এর পিছনে ছিল একটা ভীষণ, এর পিছনে ছিল একটা আমাদের চিন্তা, এর পিছনে ছিল একটা টার্গেট। সেই টার্গেটে কিন্তু আমরা এখনো বুঝতে পারি নাই। এর আগে আবারও আমাদের মাঝে ষড়যন্ত্র হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমাদের ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা, ওলামা ইকরাম, আমরা রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক আন্দোলনে যারা মাঠে ছিলাম, যারা এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, সকল স্টেক হোল্ডার যারা আমরা আছি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের আগামী দিনের ভোটের অধিকার, গণতন্ত্র এবং আমাদের ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখার যে সংগ্রাম, এটা যাতে আমরা নষ্ট না করতে পারি, সেই ব্যাপারে আমাদের বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কথা বলে আমি আজকের আয়োজক যারা, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সর্বস্তরের জনতার পক্ষ থেকে, এবং উপস্থিত যুবক ভাই যারা আছেন তাদের কাছ থেকে আমি দোয়া চাই। আমরা আসুন সবাই মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই প্রিয় জন্মস্থান কুলিয়াচরকে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত করি, সবাই ঐক্যবদ্ধ থাকি। ইনশাল্লাহ মানুষের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না, এই ওয়াদা করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক চমৎকার গুরুত্বপূর্ণ জ্ঞান গঠন অভিব্যক্তি ব্যক্ত করেছেন আমাদের